ইফটিজিং এর অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে চরম উত্তেজনা। অভিযোগ, দুর্গাপুর ইস্পাত নগরীর টাউনশিপ এলাকায় এক মহিলাকে ইফটিজিং করা হয়। স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেললে সে বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলির বাড়িতে ঢুকে পড়ে। এরপর ওই বাড়িতেই অভিযুক্তকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার খবর ছড়াতেই বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি, বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি সহ বিজেপির কর্মী সমর্থকরা বি জোন ফাঁড়িতে পৌঁছন। সেই সময় থানার বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ঘোষ, বান্টি সিং সহ বহু কর্মী সমর্থক জড়ো হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। থানার বাইরে শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। এই বিজেপির একটি ছেলে আছে, তার নাম হচ্ছে লাকি, যে দীর্ঘদিন ধরে আমাদের টাউনশিপে আসছে এবং নোংরামি ছড়াচ্ছে। এই কদিন আগে ওকে দেখতে পাওয়া গেছিল একটি মেয়ের সঙ্গে রেপ কেসে আসামি। ও আমাদের একটি বোনকে, আপনারা দেখে নেবেন, এখন একটু আগে আমাদের ওনাকে ইফটিজিং করেছে, নোংরা ইশারা করেছে, তারপর বাচ্চার জন্য পারিজাতের কাছে ঘরে ঢুকে গেছে আর ওর ফুল ফ্যামিলি মিথ্যা বদনাম দিচ্ছে। এই হচ্ছে কেস। ওকে বিজেপি কর্মী, একদম বিজেপি কর্মী। আপনার কি নাম? সে ওইখানে মহিলারা যারা ছিল পুজোর সাথে যুক্ত, তাদেরকে একটু ইফটিজিং করছিল এবং সেটা একদিন দুদিন ধরে ইফটিজিং চলছিল। তো সেটা নিয়ে আজকে একটা ঘটনার সূত্রপাত হয়েছিল এবং সেটা আমরা যেটা মনে করি যে এর মধ্যে রাজনৈতিক রং লাগা উচিত নয়, এটা পুজোর ব্যাপার, তবুও এটাতে রাজনৈতিক রং লাগার একটা চেষ্টা হয়েছিল। তা আমরা সর্বতভাবে ব্যাপারটাকে প্রতিহত করে দেখলাম যে বিজেপির হঠাৎ করে এমএলএ সাহেব থেকে শুরু করে তাদের তাবড় লিডাররা এখানে এসে হাজির হয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের ছেলেদেরকে সংযত রেখেছি এবং আমরা মানে আমাদের যেটা আবেদন যে দুর্গাপুর একটা শান্তিপ্রিয় জায়গা, টাউনশিপ একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে এই ধরনের মহিলাদের সম্মানহানি বা হ্যান ত্যান এই যে জিনিসগুলো বিজেপির যেটা সংস্কৃতি, যেটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, এই জিনিসগুলো আমরা মানছি না বা মানতে পারবো না। যদি লাকি যদি স্পিকিং করে থাকে, তারা তো সেই মেয়েটি স্পেসিফিক কমপ্লেন দেবে। সেই মেয়েটি তো কোনো স্পেসিফিক কমপ্লেন করছে না। আমি যদি আজকে বাঁচার জন্য একটি মেয়েকে দাঁড় করিয়ে দিতেই পারি যে আমাকে কমপ্লেন করেছে, কিন্তু কমপ্লেন তো করেনি। কিন্তু আমি আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা দেখাতে পারবো যেখানে আমার বাড়ির সামনে এরা এসে আমার মাকে, আমার বাবাকে, আমার কাকাকে ধাক্কাধাক্কি করে, আমাকে ধাক্কাধাক্কি করে। আর কদিন সহ্য করবো এদেরকে? এদের একটাই কারণ, আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, আমি ভারতীয় জনতা পার্টি মন থেকে করি, আমি কোনোভাবেই তৃণমূল করব না। বহুভাবে এরা আমাকে অফার করেছে তৃণমূলে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমি তৃণমূল করব না। এটার জন্যই এরা আমাকে ধমকে চমকে ভাবছে, মারপিট করে আমাকে তৃণমূল নিয়ে আসতে পারবে, সেটা